আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আনোয়ার আজিম কথা বলছি ক্যানভা ব্যবহার করে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন স্ক্র্যাচ থেকে উইদাউট ইউজিং এনি সফিস্টিকেটেড টুল আমরা কিভাবে করতে পারি। আজকের পর্বটিতে আমরা কথা বলবো পিকচার স্লাইসিং ডিজাইন নিয়ে, যেটির একটি স্যাম্পল আপনারা আমার থাম্বনেইলে অলরেডি দেখেছেন। আমিনুল ইসলাম ভাই নামে এক ভাই আমাকে একটি স্যাম্পল পাঠিয়েছিলেন এবং প্রশ্ন করেছিলেন কিভাবে ক্যানভা ব্যবহার করে এই ধরনের ডিজাইন আমরা করতে পারি। এই ডিজাইনটি করার জন্য ক্যানভাতে এক্স্যাক্টলি কোনো টেমপ্লেট নেই, যদিও কিছু আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো, বাট এক্স্যাক্টলি উনি যেটা চাচ্ছেন সেটা করার জন্য সেরকম এক্স্যাক্ট টেমপ্লেট নেই। বাট থিঙ্কিং আউটসাইড অফ দ্য বক্স, আপনি যদি একটু ডিফারেন্টভাবে থিঙ্ক করেন, কিছু ট্রিক্স এবং টিপস ব্যবহার করে আপনি খুব সহজেই সিমিলার পিকচার আপনারা করে নিতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের পর্বে দেখি কিভাবে এই ধরনের স্লাইসিং ডিজাইন আমরা করতে পারি। আমিনুল ইসলাম ভাই আমাকে যে ডিজাইনটি পাঠিয়েছিলেন সেটি হচ্ছে যে ঠিক এই ডিজাইনটি, এই ইফেক্টটি উনি আনতে চাচ্ছেন ওনার ছবিতে। চলুন তাহলে দেখে নেই আমরা কিভাবে এটি ক্যানভা দিয়ে করতে পারি। একটু ট্রিকি, বাট আশা করি আপনারা যদি ভালোভাবে দেখেন আপনারাও এটি করতে পারবেন। অ্যান্ড উইথ সাম প্র্যাকটিস আপনারা খুব সহজেই এটি আশা করি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখি আমি আসলাম ক্যানভাতে। ক্যানভার এই ক্যানভাসটি আমি নিয়ে নিলাম। চলুন প্রথমে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নেই। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে ডার্ক গ্রিন কালার করে দিলাম। আমি চেঞ্জ করব পরে, কোনো সমস্যা নেই। এখানে আপনাকে যেটি করতে হবে, এই পিকচার স্লাইসিং ডিজাইনটি আনার জন্য আমাদেরকে কাজ করতে হবে ফ্রেম নিয়ে। এখানে এলিমেন্টসের মধ্যে এসে আপনাকে লিখতে হবে ফ্রেম, ফ্রেম লিখে এন্টার। এরপর আপনি পেয়ে যাবেন অনেকগুলো ফ্রেম। এই ফ্রেম কী জিনিস, এগুলো গ্র্যাব করে এগুলোর উপর আপনি যেই ছবিটি দিবেন ছবিটি এই ফ্রেমের মধ্যে চলে আসবে। রাইট, বেসিক্যালি ছবির ফ্রেমের মতো। আমাদের ছবির ফ্রেম যত বড়, আপনি যদি সেখানে ফিট করতে চান আপনার ছবি, সেই সাইজেই আপনাকে দেওয়া লাগবে। সো এই ফ্রেমের মধ্যে যখনই আপনি কোনো ছবি দিবেন, এই ফ্রেমের যে সাইজ সেই সাইজ মতে ছবিটি তৈরি হয়ে যাবে। সো চলুন তাহলে আমাদের একটি শেপ আমরা দেখি, যেই ছবিটি একটু আগে দেখালাম সেই শেপের কোনো ফ্রেম পাওয়া যায় কি না। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে এটি দেখিয়ে দিই। এটি হচ্ছে যে অলরেডি প্রিমেড স্লাইস করা আছে, বাট এটা এক্স্যাক্টলি আমিনুল ইসলাম ভাই যে ডিজাইনটি চেয়েছিলেন তার মতো না। চলুন তাহলে এটির মধ্যে আমি দেখি কি করা যায়। আমার ছবিটা আমি আগে নিয়ে নেই। আপলোড, অ্যাকচুয়ালি সরি, আই ডোন্ট নিড টু আপলোড। আমি যেটি করব সেটি হচ্ছে যে এভাবে আপনি করতে পারেন খুব সহজেই, গ্র্যাব করে এনে এখানে ছেড়ে দিলেই হবে। চলে এসছে আমার ছবি। এখন দেখুন ছবিটি যদি আমি এখানে ফ্রেমের মধ্যে দিয়ে দেই, দেখুন এই ফ্রেম বরাবর চলে আসলো আমার ছবিটি। সো অটোমেটিকলি এটি স্লাইস হয়ে গেল এবং সুন্দর একটা ডিজাইন অলরেডি হয়ে গেল। তো এটি হচ্ছে যে একটি উপায়, কিন্তু এই ফ্রেমটি অলরেডি করা আছে। কিন্তু আমিনুল ইসলাম ভাই যে ফ্রেমটি আমাকে দিয়েছেন একটু ডিফারেন্ট। সো চলুন দেখি সেটা কিভাবে করা যায়। আমিনুল ইসলাম ভাই আমাদেরকে যে ডিজাইনটি দিয়েছেন সেটি করার জন্য আমাদেরকে ক্যানভাতে একটু ট্রিক অবলম্বন করতে হবে। চলুন তাহলে আমরা দেখি। প্রথমে আমাদের যেটি করতে হবে, এখানে এসে আমাদের সার্চ করতে হবে ফ্রেমস। রাইট, ফ্রেমসে যখন আসবো এই ধরনের ফ্রেমসগুলো আপনাকে দেখাবে। অবশ্যই একটু আগে যেটি আমি আপনাকে দেখালাম গ্রিন ব্যাকগ্রাউন্ডের উপরে করে। সো সেম থিং, এখন এসে আপনাকে একটি ফ্রেম চুজ করতে হবে। আমার হচ্ছে এই ফ্রেমটি যদি আমরা ইউজ করি তাহলে হয়তো আমিনুল ভাইয়ের শেপটা আমরা পাবো। প্রথমে চলুন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিই। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে আমি মেবি এবার করব ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর। এখন আমি যদি আমার একটি ছবি নেই, ছবিটি যদি এখানে দেই তাহলে এটি এরকম হরাইজন্টাল টাইপের হলো, রাইট। বাট আমি হরাইজন্টাল চাচ্ছি না, আমি চাচ্ছি এরকম ভার্টিক্যাল করার জন্য। ঠিক আছে, ভার্টিক্যাল চাচ্ছি, হরাইজন্টাল করতে চাচ্ছি না, কনফিউজ হয়ে যাচ্ছি। সো হেয়ার ইট ইজ। এখন এটা তো একটা প্রবলেম, এখন এটা কীভাবে সলভ করা যায়। চলুন আমরা প্রথমে এই ফ্রেমটিকে আমরা ফ্লিপ করে নিই। ওকে, ফ্রেমটিকে আমরা ফ্লিপ করে নিলাম, একটু ইভেন করে নেই টপের সাথে মিলিয়ে। ইভেন আছে, ওকে পারফেক্ট। এখন আমরা এটার উপর ডিজাইন করব। ওকে ফাইন, আমরা শেপ পেয়ে গেলাম, আমাদের শেপ বানিয়ে নিলাম। চলুন তাহলে দেখি কি হয়। হ্যাঁ, এখন আমার পিকচারটি দেখাচ্ছে সাইড ওয়াইজ। আর একটি সমস্যা, কি করা যায়, রাইট। চলুন এটারও সলিউশন বের করব।
ছবিটি ডিলিট করি, ছবিটি প্রথমে আনি, এনে আমরা যেটা করব, ছবিটিকে তৎক্ষণাৎ আমরা ফ্রেমে দিব না, ফ্রেমে না দিয়ে ছবিটিকে আমরা এভাবে ফ্লিপ করব সাইড ওয়াইজ, রাইট? সাইড ওয়াইজ যখন আমরা ফ্লিপ করব, একটু সমান করে নিই, আর একটু সমান করতে হবে, দেয়ার ইউ গো। আপনাকে দেখতে হবে এখন ফ্রেমের মধ্যে যখন আপনি নিয়ে যাবেন, আপনি মাউসটি ক্লিক করে রেখে ছাড়বেন না, তখন দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ডে কীভাবে দেখাচ্ছে, ছবিটি দেখুন সোজা হয়ে গিয়েছে, কিন্তু অন্য অ্যাঙ্গেলে থাকলে হয়তো সোজা দেখাবে না। সো যখনই দেখবেন আপনি এরকম সোজা দেখাচ্ছে, সেই অ্যাঙ্গেলে এনে আপনি ছেড়ে দেবেন। সো দ্যাটস ইট, এটি হয়ে গেল, রাইট? এখন আমরা ছবিটিকে বড় করতে পারি, ছোট করতে পারি, আমার যেখানে রাখা প্রয়োজন সেখানে আমি রাখলাম। ধরুন আমি এখানে রাখতে চাই, ওকে? ঠিক এতটুকু আমি ফ্রেমের ভিতরে দেখাতে চাই। এখন এটি তো হলো, এই সমস্যাটার সলিউশন হলো। তারপর হচ্ছে এই জিনিসগুলো দিতে হবে আমাকে, স্প্লিট করতে হবে ছবিটি, এবং এই শেডটি আমি দেব। চলুন তাহলে সেটিও দেখে নিই। ওকে, কি করা যায়? এখন আমরা যেটা করতে পারি, প্রথমে এখানে গিয়ে আমরা লাইনস সার্চ করি, লাইন, এই যে লাইন, স্ট্রেইট লাইন আমরা নেব। একটা স্ট্রেইট লাইন নিয়ে স্ট্রেট লাইনটির কালার হবে ব্ল্যাক, কালো। তারপর স্ট্রেট লাইনটিকে আমরা একটু ঠিক করে নিই, ঠিক আছে? আর একটু থিন করি, অ্যাকচুয়ালি এত ঠিক প্রয়োজন নেই, এতটুকু থিন করি, এবং এটাকে আমরা এই শেপে করে দেই যাতে এটা এটার পাশে সরাসরি থাকে, সেম ইফেক্টটা দেওয়ার জন্য বেসিক্যালি। ওকে, এই যে দেখুন মোটামুটি হয়ে গেছে। ওকে, আমরা এখানে আনলাম, এবার আরেকটু চিকন করে দেওয়া যায়। ওকে, এখানে আনলাম। এরপর যেটা করা যায়, সেম আরেকটি এটি কপি করে লাইনটি নিতে হবে আমাদের। আরেকটি লাইন আমরা নিতে পারি, আরেকটি লাইন নিয়ে এখানে দিয়ে দিতে পারি এই পাশে, ঠিক আছে? একটু সমান করে নিতে হবে, জিনিসটা একটু ট্রিকি, একটু টিডিয়াস জব, বাট মেবি আমরা আরও একটা দিতে পারি, ওয়াই নট? আরও একটা দিলাম। ওকে, এটাকে একটু মোটা করে দেই, ঠিক আছে? ওকে, পারফেক্ট। এখন কি করতে হবে? এখন যেটা করব, আমরা এখানে কিছু শেপ নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা শেপে যাই, শেপে গিয়ে এখানে আমরা যেটা করতে পারি, বিভিন্নভাবে করা যায়, রাইট? আমরা একটা ট্রায়াঙ্গল শেপ নিলাম ডিফারেন্ট কালারের, এই যে এই এখানে ফ্ল্যাট করার জন্য আরও উপরে এখানে করতে পারি, একটু ছোটো করে নিই, নো প্রবলেম। এই যে এখানে এসে এখানে রাখলাম, কালারটা ডিফারেন্ট রাখছি তাহলে আমার জন্য কাজ করতে সুবিধা হবে। আরেকটি কপি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে এটা সেরে নিলাম। এরপর আমি চাচ্ছি জিনিসটা কভার করতে, এই জায়গাটা আমি কভার করব, একটু অ্যালাইনমেন্টটা ঠিকভাবে করে নিতে হবে আপনাকে, দ্যাটস অল। ওকে, এটা গেল একটা। আমরা অন্য পাশেও দিয়ে দেই, অন্য পাশে মেবি আমরা নিচের সাইডটা একটু কভার করব।
ওকে, প্রথমটা কাজ করি, প্রথমটা করলাম, প্রথমটা এখানে করি, একটা ছবিটা বড় করে নিই তাহলে আমাদের কাজ করতে ইজি হবে। এখানে করলাম, কপি পেস্ট করে নিলাম আরেকটা, ওপস, আর একটু ছোট করে নিই। এবার এটাকে আমরা এই যে আমরা চাচ্ছি যে জিনিসটা কভার করতে, জানি না এর চেয়ে সহজ কোনো উপায় আছে কিনা ক্যানভাতে করার। যদি আপনাদের জানা থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, বাট আমার মনে হচ্ছে এটা একটা ওয়ার্ক অ্যারাউন্ড এভাবে করার, বাট অবভিয়াসলি অন্য কোনো উপায় থাকতে পারে ইজি, যেটা হয়তো আমার জানা নেই। জানা থাকলে অবশ্যই অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। সো কাজ হওয়া প্রয়োজন, কিভাবে করছেন এই যে করে নিলাম। সো এই যে কভার হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমি আরও একটা করে নিই এই যে এখানে, এবং এটিও এভাবে কভার করে নিলাম। ওকে, এখন এগুলো মোটামুটি কভার হয়ে গেল। সরি, আবার স্মল করে নেই, যেগুলো সব আমরা ব্ল্যাক করে দেব এখন। যখন ব্ল্যাক করে দেব ব্ল্যান্ড হয়ে যাবে, আর সমস্যা হবে না আমাদের জন্য। ব্ল্যাক, 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 অ্যান্ড লাস্ট ওয়ান ব্ল্যাক। ওকে, মোটামুটি এরকম ইফেক্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি একটু মডিফাই করেছি, সো মোটামুটি এরকম ইফেক্ট পেয়ে যাচ্ছি আমরা। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আর একটা স্কোয়ার নেব, নিয়ে এটাকে একটু থিন করে নেব, নিয়ে এই যে দেখি অ্যালাইনমেন্টটা আমি একটু ঠিকভাবে করে নেই। অ্যালাইনমেন্টটা এইভাবে রাখলাম, রেখে আপ, মেবি একটু এভাবে থাকলে ভালো হবে। ওকে, এটাকে এখন আমি ইয়েলো কালার করে নিলাম। এখন এটাকে যেটা করতে হবে, ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিলেই মোটামুটি আমাদের ডিজাইন চলে আসবে। সো আই থিঙ্ক মোর লেস আমরা পেয়ে গেছি। তো আর একটু মনে হয় কমিয়ে দিতে হবে, এটাকে আর একটু ঠিকও করে দিতে পারি আমরা, নট এ প্রবলেম। এনিওয়ে, যেখানে আপনি বসাতে চান আপনার পিকচারের উপর ডিপেন্ড করে আপনি সেখানে বসিয়ে নিতে পারেন, বা এটা যদি কমিয়ে দিতে চান সেটাও করে নিতে পারেন, নট এ প্রবলেম। বা এই ধরনের শেপ না নিয়ে মেবি আরেকটা শেপ আছে, সেটি নিলে হয়তো আরেকটু ভালো হবে। এই যে এই শেপটি আমরা যদি নেই তাহলে কেমন হয়, এই শেপটি নিয়ে এই শেপটি নিয়ে আপনি করে দিতে পারেন, নট এ প্রবলেম। এখানে ইয়েলো কালার নিয়ে এটাকে ট্রান্সপারেন্ট এভাবে করে দিতে পারেন, সমস্যা নেই। সো মোর অর লেস এ ধরনের।
বাট আমার মনে হয় যেটা স্কোয়ার ছিল ইট ওয়াজ বেটার অ্যাকচুয়ালি, নাও দ্যাট আই থিঙ্ক অ্যাবাউট ইট। আমি জাস্ট করছি আপনাদের সামনে, হ্যাজ আই এম ডুইং আই এম থিঙ্কিং যে কীভাবে করলে ভালো দেখাবে। সো আমার মনে হয় এটা হলে ভালো দেখাবে, বাট আপনারা আপনাদের মতো করে নিতে পারেন, নট এ প্রবলেম অ্যাট অল, রাইট। এখানে আমি সেম আবার ইয়েলো কালারটি দিয়ে দেব, ইয়েলো কালারটি দিয়ে এটা ট্রান্সপারেন্ট, there you go, ওকে। সো দেখি এবার আমাদের মোটামুটি কাছাকাছি চলে আসছে কিনা। জি, মোটামুটি আমরা চলে আসছি, there you go. সো মোর অর লেস সিমিলার লুকিং, আশা করি কাছাকাছি হয়েছে, তাই না? সো দ্যাটস ইট। আমিনুল ইসলাম ভাই, আশা করি জেনে নিলেন কীভাবে ক্যানভা দিয়ে এই ধরনের স্প্লিটিং পিকচার ডিজাইন বা ইফেক্ট আমরা খুব সহজেই করতে পারি। একটু ট্রিকি, বাট আশা করি আপনি বুঝে গেছেন যে কীভাবে করতে পারবেন। একবার যদি না হয় তাহলে ভিডিওটি কয়েকবার টেনে টেনে দেখবেন, আশা করি আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি যারা আমরা দেখলাম আমিনুল ইসলাম ভাইয়ের অনুরোধে এই ভিডিওটি করাতে আমরা সবাই মোটামুটি শিখে নিলাম যে কিভাবে আমরা এই ইফেক্টটি করতে পারি। সো আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের এই টিউটোরিয়াল সেশনগুলোতে আপনারা জয়েন করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দ্যাট ইজ অল, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।